রেগুলার বাতি অল টাইম 24 ঘন্টায় জ্বলে। আর এই মোটরের পানি ট্যাঙ্কি দিয়ে বন্ধ করে না, পানি পড়তেই থাকে সবসময়, চলমান থাকে। এই যে পানিগুলো পড়তে আছে বা বিদ্যুতের অপচয় হইতেছে, এই বিষয়টা কি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষ কি কখনো জানাইছেন? এদেরকে বলা হয়েছে, তারা দেখেও তারা এগুলো গুরুত্ব দেয় না, তাদের মতন তারা অবহেলার কারণে হাঁটতে যায়। এই যে কোয়ার্টারটা, এই জায়গায় থাকে কে? থাকে সোহাগ স্যারে, ডাক্তার সোহাগ হোসেন। হ্যাঁ, ডাক্তার সোহাগ স্যারে থাকে। এখানে বিষয়টা এই যে পানি পড়া, এটা আরও 1 বছর আগে থেকে আমি হাসপাতালে যাইয়া হাসপাতাল কর্তৃপক্ষকে বলছি যে এই যে পানি পড়ে, এই পানিটা গড়াই আসলে এখানে এই ফ্লোর সব ভিজে যায়। তো 1 দিন 2 দিন তারা বন্ধ করছে, আবার অনর্গল চলতেই থাকে। এবার পরে আমি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে একবার উত্থাপন করছিলাম যে এই পানি পড়ে বিদ্যুতের বাতি জ্বলে, এটা তো আমাদের সরকারি সম্পদ কেন অপচয় হবে? এটা যথাসময় যে কেউ না কেউ তো ছাড়ে, তার তো আবার যে ছাড়ে তার তো কর্তব্যটা আবার যথাসময়ে বন্ধ করা। কিন্তু আমরা আমি এইমাত্র ডাইকে একজনকে বললাম যে ভাই পানিটা এবার পড়ে কেন? ওই বিল্ডিংয়ে যে থাকে, আপনি এই স্টাফ না, আপনি তাকে বলেন, আমি তো চিনি না, সে আইকে হয়ে গেল, কোনো গুরুত্ব নাই। এইভাবে সম্পদ নষ্ট হইতেছে। মানে এই বিল্ডিংয়ে থাকে কি আপনি? না, এটা আমি বলতে পারি না কে থাকে, আমি তো জানিও না, আর ভিতরে তো যাইও না। আমি এইটা থাকে কে এটা আমি জানি না, এটা কর্তৃপক্ষ জানে যে কে থাকে, কার অবহেলা এইটা সরকারি সম্পদ এইভাবে নষ্ট হচ্ছে। আমার পাশে প্রতিষ্ঠান, এখানে ছেলে মেয়েদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই পানি গড়াইয়া ভিতরে আসে, অনেক ছেলে মেয়ে যোগ হয়, পানি গড়াই। অনেক সময় বলছি, গেলবার আমরা বলার পরে তারা লাইন ঘুরাই দিয়েছে, লাইন ওই পাশে ঘুরাই দেওয়ার পরে এরপর আবার কিছুদিন পরে এই পাশে ঘুরাই দিয়েছে। এই তাদের বলি মাঝে মাঝে এগুলো কেমন অবস্থা, মনে ঠিক করিয়া। এই আপনাদের এটা লাইনটা ঘুরে দেওয়া তো বিষয় না, কিন্তু এই যে পানি পড়তেই আসে, যে পানি পড়ে, টাঙ্কি তো ভরে গেছে, তো এখন তো পানি পড়তে আসে, তাহারা তো বন্ধ করে না। ডাক্তার সোহাগ স্যারের দায়িত্ব নেই, আমার মেয়ে এখানের হাসপাতালের ডাক্তার। আচ্ছা, এই যে পানিগুলো যে এরকম সবসময় পড়ে, আসলে আপনি কি মনে করেন? আমরা তো আসছি নতুন, এটা দেখি প্রায় মানে পানি এরকম পড়ে। এখন কি বলবো, আমরা তো সবাইকে চিনি না। আমার মেয়ে এখানে পোস্টিং হয়ে নতুন আসছে, তাই ওই মুরব্বী আমাকে ডেকে বলতেছে পানি পড়ে। এখন তো আমি কে থাকে না থাকে আমি সঠিক জানি না। ওখানে মোটর যে ছাড়া হয়, ওটা পানি ভরা যখন হয়ে যায় তখন আবার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু একটা টেকনিক্যাল এরর আছে যে আমার কোয়ার্টার এবং পাশে নার্সদের কোয়ার্টার, দুইটার যে পানির ট্যাঙ্কি, ওটাতে একটা মোটর দিয়েই ভরা হয়। তো আমারটা যখন ভরা থাকলেও ওনাদেরটা ফাঁকা থাকলে তখন হয় কি, ওনাদেরটা ভরতে গেলে আমারটা ওভারফ্লো হয়ে পড়তে থাকে। টেকনিক্যাল এররটা আছে, তো এটা নিয়ে আমরা আগে অনেক পার্সোনালি নিজেরা টাকা দিয়ে ঠিক করেছি, যেহেতু আমাদের এখানে কোনো রকম পোস্টেড কোনো ইলেকট্রিশিয়ান বা ওই যে প্লাম্বিং মিস্ত্রি যারা, এগুলো নাই।